যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ড্রোন দিয়ে হত্যা করার ইঙ্গিত দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাবেক উপদেষ্টা মোহাম্মদ জাবাদ লারিজানি। ২০২০ সালে ট্রাম্প প্রশাসনের আদেশে ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন। তখন থেকেই ইরানের তরফে এর প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, "আমি মনে করি এটা হুমকি নয়, তবে সম্ভবত হুমকি হতে পারে। এই হুমকি এমন সময় এসেছে যখন মাত্র ২ সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে।" ট্রাম্প দাবি করেছেন, ওই হামলায় ইরানের পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইরান হয়তো আগেই তার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ অন্যত্র সরিয়ে নিয়েছিল। যদিও এক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, ইরানের ইউরেনিয়াম এখনও সাইটেই আছে। উত্তেজনার মধ্যেই নরওয়েতে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার নতুন রাউন্ড শুরু হচ্ছে। ট্রাম্প বলেছেন, ভবিষ্যতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে চাই। তবে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, আমেরিকার ওপর আস্থা একটি বড় সংকট। টাকার কালসনে একটি সাক্ষাৎকারে পেজেশকিয়ান আরও বলেন, ট্রাম্পদের ভাষ্য এবং আচরণের মাঝে যে ব্যবধান তা নির্ভরযোগ্য সম্পর্ক তৈরি হতে দিচ্ছে না।